মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র। ইরানের কমান্ডারদের তথ্য দিলে 120 কোটি টাকা পুরস্কার। ইরানের পাশে চীন, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা। ভারতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা দ্রুত নাগরিকত্বের সনদ পাবে, শুভেন্দু অধিকারী। যুক্তরাষ্ট্রে প্রায় 2 লাখ ভিসা বাতিলের আশঙ্কা, দুশ্চিন্তায় প্রবাসীরা। মার্কিন সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ সিরিয়া, নতুন দিনের সূচনা। এতক্ষণ শুনলেন আজকের আন্তর্জাতিক শিরোনাম, এখন বিস্তারিত। চীনের অস্ত্রভান্ডারে যুক্ত হয়েছে এমন এক হাইপারসনিক প্রযুক্তি যা হাজার হাজার মাইল দূরে থাকা উচ্চ মূল্যের সামরিক বিমানকে এবং আগাম সতর্কতা বিমানকে হুমকির মুখে ফেলতে পারে। এইচজিভির বিশেষত্ব হলো এটি শব্দের চেয়ে বহুগুণ দ্রুত গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, ফলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থায় এটিকে শনাক্ত ও প্রতিহত করা কঠিন হতে পারে। চীনের DF-17 ক্ষেপণাস্ত্র থেকে উৎক্ষেপণ করা এই এইচজিভির পাল্লা প্রায় 2414 কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে, আর DF-27 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। চীনের এই সামরিক সক্ষমতার জবাবে যুক্তরাষ্ট্র দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর 5 জ্যেষ্ঠ কমান্ডারের তথ্য দিলে 1 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 120 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়। পুরস্কারের তালিকায় IRGCর কমান্ডার আহমেদ ভাহিদি, খাতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান আলী আবদুল্লাহি এবং IRGCর অ্যারোস্পেস ফোর্সের ইউভি কমান্ডার সাইদ আগাজানি, এছাড়া সাইবার ইলেকট্রনিক কমান্ডার প্রধান হামিদ রেজা এবং IRGC গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমির তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটন বলছে, এসব কর্মকর্তার পরিচয় বা অবস্থান শনাক্ত করার তথ্য দিলে পুরস্কার দেয়া হবে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরানের সঙ্গে তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন ও ইরানের স্বাভাবিক সহযোগিতা তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা উচিত নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়াতে 60টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমুদ্রগামী জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের দাবি, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতির উপর চাপ বাড়ানো হবে। তবে বেইজিং বলছে, চীন ও ইরানের অর্থনৈতিক সহযোগিতা আন্তর্জাতিক আইনের সীমার মধ্যেই প্রচলিত হচ্ছে। চীনের মূল ভূখণ্ড বা চীন কোনো প্রতিষ্ঠান বৈধ ব্যবসায়িক অধিকার ক্ষতিগ্রস্ত হলে তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে বেইজিং। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিহারের রাজধানী পাটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। মঙ্গলবার সকালে শত শত শিক্ষার্থী ও বেকার তরুণ পাটনার গান্ধী ময়দান থেকে মিছিল শুরু করেন। তাদের লক্ষ্য ছিল বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে যাওয়া। মিছিলটি সামনে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। আন্দোলনকারীদের প্রধান দাবি, 27তম বিহার পাবলিক সার্ভিস কমিশন বা BPSC পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এ নিয়ে পাটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন বা CAA এর আওতায় বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলো থেকে যাওয়া নাগরিকদের দ্রুত নাগরিকত্ব সনদ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে CAA এর অধীনে এখন পর্যন্ত প্রায় 2,30,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 23,000 আবেদনকারী ইতোমধ্যে নাগরিকত্ব সনদ পেয়েছেন, আর প্রায় 2,07,000 আবেদন বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার কলকাতার নবান্নে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু বলেন, ধর্মীয় নির্যাতনের কারণে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের আবেদন প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে শুনানি দ্রুত সম্পন্ন করে নাগরিকত্বের সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত আগস্টেও শুভেন্দু জানিয়েছিলেন, রাজ্যে সিএ এর অধীনে থাকা সব মুলতবি আবেদন আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এই ঘোষণাকে ঘিরে পশ্চিমবঙ্গের মাতুয়া সম্প্রদায় সহ দীর্ঘদিন ধরে নাগরিকত্বের অপেক্ষায় থাকা আবেদনকারীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসায় গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা বিদেশিদের ভিসা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে প্রায় 2 লাখ মানুষের ভিসা বাতিলের ঝুঁকি তৈরি হয়েছে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে 2016 থেকে 2026 সালের মধ্যে দেওয়া B1 ও B2 ভিসাগুলো পর্যালোচনার আওতায় আসতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট বলেছেন, যারা পর্যটন ও ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন তাদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পররাষ্ট্র দপ্তর। তবে ভিসা বাতিল হলেই সবাইকে স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বিভিন্ন সময়ে B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন এমন বাংলাদেশিরাও রয়েছেন। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে সিরিয়ার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। যুক্তরাষ্ট্র দেশটিকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়ার নতুন সরকার। মঙ্গলবার এক ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, এই সিদ্ধান্ত দেশটির উন্নয়ন, পুনর্গঠন ও অর্থনৈতিক অগ্রগতির নতুন পথ খুলে দেবে। সিরিয়ার উপর থাকা বিভিন্ন অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল হওয়ায় এখন দেশটিতে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ বাড়তে পারে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও এটিকে ঐতিহাসিক মাইলফলক হিসাবে উল্লেখ করেছেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ও সংঘাতে বিধ্বস্ত সিরিয়ার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুনর্গঠন, আর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে সেই প্রক্রিয়ায় নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।